ঢাকার বাইরে ক্রিকেটটা ছড়িয়ে দিতে চায়। তো ঢাকার বাইরে ক্রিকেটটা ছড়িয়ে দিতে হলে আমাকে জানতে হবে যে সরেজমিনে ব্যাপারটা কি হচ্ছে। বাংলাদেশের পার্বত্য এলাকা থেকে শুরু করেছি বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, এবং আমি শুরু করেছি সেকেন্ড ফেজে রংপুর বিভাগ দিয়ে। আমি প্রথমত যেটা এক্স ক্রিকেটার কিংবা একজন কোচেস লেভেলে আমি ছিলাম বা সংগঠক হিসেবে ছিলাম, আমি নিজেও এসডিএল খেলেছি, ডিস্ট্রিক্টে খেলেছি, লিগ খেলেছি। তো আমার ভিতরে আমার সময় 87, 88, 89, 90, 91, 92 ওই সময় যে বঞ্চনাগুলি আছে, আমার মনে হয় তখনকার চেয়ে এখনকার অবস্থা আরো খারাপ। অথচ তখন বোর্ডের অবস্থা ছিল খারাপ, ভালো ছিল আমাদের অবস্থা। তাহলে এখন বোর্ডের অবস্থা ভালো হয়েছে কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে গেছে, এটা উল্টো হয়ে গেল। এটা তো হওয়ার কথা না। তার মানে মিসম্যানেজমেন্ট হচ্ছে। ঢাকা থেকে কেউ এখানে আসছে না, ঢাকা থেকে এসে কেউ খবর রাখছে না, ঢাকায় এখানকার খবরগুলি পৌঁছাচ্ছে না। তো তাদের প্রতিনিধি হয়ে আমি আপনাদের কাছে এসেছি। আমাদের রংপুর ডিরেক্টর আসাদুজ্জামান ভাই, প্রথমত ঠাকুরগাঁ স্টেডিয়ামটা একটা ওয়েল অর্গানাইজড, একটা ডেডিকেটেড ক্রিকেট স্টেডিয়াম, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমার প্রথম কাজ হচ্ছে যেহেতু আমি এসডিএল টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান এবং এসডিএল টোটাল আমার আন্ডারে, আর সামনে শুরু হচ্ছে প্রাইম ব্যাংক স্কুল টুর্নামেন্ট, যেখানে 550 স্কুল অ্যাটেন্ড করবে। আমরা চাইব ডিসেন্ট্রালাইজ করার যে সিদ্ধান্ত আমরা নিয়েছি, ঢাকার বাইরে খেলা ছড়িয়ে দিয়ে যে সিদ্ধান্ত আমরা নিয়েছি, এবং সেই সাথে আমাদের রেগুলার স্কুলগুলির সাথে মাদ্রাসা ক্রিকেট এবং ইংলিশ মিডিয়াম স্কুলগুলিকে আমরা ইনভলভ করে আমাদের সমস্ত বাচ্চারা যারা পড়াশোনার মধ্যে আছে তাদেরকে ক্রিকেট সহ অন্যান্য খেলায় ইনভলভ করার জন্য তৃণমূল পর্যায়ে যা যা ক্যাম্পেইন করা দরকার, যা যা ফ্যাসিলিটিস দেওয়া দরকার, যা যা লজিস্টিক সাপোর্ট দেওয়া দরকার, যে যে ডেভেলপমেন্টের প্ল্যানিং করা দরকার, এবং টুর্নামেন্ট কমিটির যিনি আমরা লাকিলি দুজনে ছিলেন ডিভিশন থেকে আসছে টুর্নামেন্ট কমিটি, সুতরাং আমাদের হাতে অনেক পাওয়ার আছে, আপনারা চাইলে আমাদের ইউজ করতে পারেন। একটা স্যাটিসফ্যাক্টরি লেভেল আছে। ঠাকুরগাঁ যথেষ্ট পরিমাণ এগিয়ে আছে। এখানে যে ড্রেসিং রুমের দাবি এসছে এখানে, সেটা আমি ঢাকা গিয়ে আমরা নোট করেছি। আমাদের মেম্বার সেক্রেটারি আমরুল ইসলাম নয়ন এখানে আছে, সে খুবই অ্যাক্টিভ। আমি আশা করছি আমরা ঢাকা পৌঁছতে পৌঁছতে আপনার রিকোয়ারমেন্ট ঢাকা চলে যাবে এবং দ্রুততম সময় এখানে ড্রেসিং রুমের কাজ শুরু হবে। বছর দুটো ছেলেকে স্পন্সর করি। আমাদের বর্ষাকালে আমরা খেলি, আমরা কিছু নিতে চাই না পৃথিবী থেকে, আমরা দিতে চাই। ক্রিকেটের মাঠ, এখানে অন্য কোনো খেলা হয়, ক্রিকেটে খেলা হয়, ফুটবল আমাদের আলাদা।